নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে ভোরে ভোরে উঠে তো আমার প্রথম কাজ হলো ঠাকুর নমস্কার করা। ঠাকুর নমস্কার করে আমি দেখো তুলসী গাছ নমস্কার করতে এসে গেছি। এটা কিন্তু অনেক ভোরে বন্ধুরা। তো এখন কটা বাজে জানো তো বন্ধুরা? 4:30 বাজে ভোর। তো এখনও কিন্তু রাত পোয়ায়নি, এখনও কিন্তু অন্ধকার। তবু কিন্তু দেখো আমি মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা করলাম। দেখো পাশে টাশে কি অন্ধকার, এই যে মোবাইলের লাইট আছে বলে দেখা যাচ্ছে। তো তুলসী গাছ নমস্কার করে এদিকে আমি ফুল দেখতে। তো দেখো বন্ধুরা, ফুলগুলো প্রায় ফুটে গেছে। ভোর হয়েছে মানে ফুল ফুটে গেছে। পাখি সব করে রব রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিয়া উঠিল। তো বন্ধুরা, আমি এই যে ফুল গাছে দুটো ফুল ফুটেছে, যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু অত ফুল ফুটে না। আর এদিকে দেখো আমি বাড়ির দক্ষিণ সাইডে আসতেছি। আমি রোজই সূর্য মামা দেখি, ভোরে উঠে ঠাকুর নমস্কার করি, তুলসী গাছ নমস্কার করি, তারপরে কিন্তু আমার কাজ সূর্য মামাকে একটু দেখে যাওয়া। এই দেখো ভোরে ভোরে সূর্য উঠতেছে। দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে আবহাওয়াটা দেখলে, দেখো কতটা অন্ধকার। আর আমি কিন্তু রোজ এই টাইমেই উঠি, একটু 19-20 হয়, কোনো দিন একটু 10-15 মিনিট লেট হয়, উঠতে দেরি হয়। তো উঠেই কিন্তু আমি ভোরেই যাই। দেখো চারদিকটা কতটা অন্ধকার, অন্ধকারে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি তো সকাল সকাল উঠে যাই। তো আজকে ভাবলাম সকালে ভোরের ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব আর কি। তো দেখো অনেকটাই অন্ধকার, আমি রোজ এই টাইমেই উঠি। আমার কিন্তু 3:30-4টা বাজলে কিন্তু আর ঘুম হয় না। তো শুধু শুধু শুয়ে থেকেও লাভ নেই, বিছানায় আগে উঠলে কাজ সারলে অনেকটা কাজে আগাবো। তো বন্ধুরা, আমি ভোরের বেলা একটা ছোটোবেলায় বইতে কবিতা পড়েছি, যেহেতু অনেক দিন আগে, তবু আমার একটু একটু মনে আছে, দুলান তোমাদেরকে শোনাচ্ছি। ভোর হলো দোর খোলো খুকুমনি উঠরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোটে রে, রবি মামা দেয় হামা। তো দেখো রবি মামা উঠতেছে, সূর্য মামা আমাদের উঠতেছে। সবাই তো আমরা সূর্য মামাই বলি, কিন্তু এই যে সূর্যদেবের, এই যে আমাদের সূর্য মামার কিন্তু অনেক 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 নাম। আর সকালবেলা আমি কিন্তু রোজই আসি এখানটায় বন্ধুরা, রোজই আসি। তোমাদেরকে তো শুধু আজকেই বলতেছি, আমার এখানে না আসলে ভালোই লাগে না। তো বন্ধুরা, আমি সূর্য মামা দেখে বাড়িতে চলে আসলাম। এসে দেখো বন্ধুরা, যেহেতু আমাদের সংসারের সব কাজ করতে হবে, তো আমি কাজ কী নিয়ে শুরু করি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বালতিটার মধ্যে গোবর, কিন্তু আমি ওই দক্ষিণ সাইডে আমাদের কিন্তু বাড়িতে গরু বাঁধি দিনে, ওখান থেকে কিন্তু গোবর নিয়ে আসলাম। এই যে বালতিতে জলে গোবরে গুলিয়ে নিচ্ছি, গুলাইছি। এখন কিন্তু এই গোবরটা উঠোনে ছিটা দিব। আগে গোবর ছিটা দিয়ে হাত পা ধুয়ে গিয়ে পরে ঘরের কাজগুলো সারি। এই দেখো বন্ধুরা কিভাবে আমি গোবর ছিটাটা দিই। তো তোমরা দেখো, কারণ আমাদের কিন্তু এটা নিয়ম, আমাদের সবাই দিয়ে এসেছে, আমাকেও দিতে হয়, ভবিষ্যতে যারা আসবে তারাও দিবে। আর এদিকে কিন্তু দেখো আমার গায়ে টায়ে, শীতকালের দিন যেহেতু, অনেকগুলো পোশাক, তো আমার কিন্তু কি বলবো, গায়ে গায়ে গোবর হয়ে যাচ্ছে। তো আমি একটু গোবরটা দিতে, তো একটু দূর থেকেই দিচ্ছি, কারণ না হলে তো আমার গায়ে ছিটে পড়বে গোবরের জলের। আর এদিকে কিন্তু আমি ব্রাশটাও করে নিচ্ছি। কিন্তু আমার কিন্তু এখনও সূর্য মামা কিন্তু পুরো দেখা হয়নি। আমি কিন্তু আবার যাব দক্ষিণ সাইডে সূর্য মামা দেখার জন্য। তার আগে কিন্তু আমি গোবরটা ছিটে দিয়ে নিই। উঠোনে আমাদের নিয়ম, এটা তো করতেই হবে। দেখো বন্ধুরা, আমি গোবরটা ছিটা সারা উঠানে দেওয়া শেষ। এবার এদিকে কলতলাটাই দিব। কিন্তু আমার খুবই অসুবিধে হচ্ছে, কারণ মোবাইলটাও আমাকে ঘোরাতে হচ্ছে, রাখতে অসুবিধেই হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি তো গোবরটা ছিটে দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি। আর এদিকে তো মুখে ব্রাশ, আমি ব্রাশ করতে করতে কিন্তু আবার যাচ্ছি সূর্য মামা দেখতে। দেখো এখন অনেকটা আরও একটু সকাল হয়ে গেছে, এখন কিন্তু দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। যা হয়েছে হয়েছে, তার থেকে বেশি আমি কিন্তু মোবাইলে যখন এডিট করেছি না, তো এখানকার আলো ব্যবহার করেছি। এই দেখো, এই যে আমাদের মহারাজ মশাই, নন্দী মহারাজ মশাই এখনও কিন্তু এখানে আছে, আমাদের বাড়িতেই থাকে। তার আলো যায় না, কি করব বলো বন্ধুরা, ও আছে ওর মতো, ও কিন্তু কিছু ক্ষতি করে না, শুধু বাড়িতেই থাকে। আর খ্যাট্টের খায়, জল টল দিলে, আমি আমাদের গরুগুলোকে জল দিলে না ও জল খায়। তো ওকে আমি অন্তত কিছু করি না, আমাকেও কোনো কোনো ক্ষতি করেনি, আমি কেন ক্ষতি করতে যাব ওনাকে।
তো দেখো বন্ধুরা কি কুয়াশা চারদিকে। আর শীতকালে সকাল সকাল ভোর ভোর টাইমে না খুবই ভালো লাগে, তাই আমি এই কুয়াশায় সূর্য মামা রবি মামা দেখতে কিন্তু চলে আসি, জানো তো। আর এখন কিন্তু সূর্য মামাকে আর দেখা যাচ্ছে না, এখন চারিদিকে আলো হয়ে গেছে না, এই জন্য। যখন একটু অন্ধকার ছিল লাল হয়ে সূর্য মামা উঠতেছে তখন কিন্তু খুবই সুন্দর দেখা গেছিলো। এখন কিন্তু ভালো দেখা যাচ্ছে না, যেহেতু এখন চারদিকে আলো। তো বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাদের মা লক্ষ্মী সোনার ফসল হয়ে গেছে, এখন ঘরে তোলার বাকি। দেখো এখন জমিতে এই যে ধানগুলো না কেটে কি সুন্দর করে রেখেছে, রেখে এখন বেঁধেও ফেলেছে ধানগুলো। তো আমাদের জলপাইগুড়ি দেশে কিন্তু এভাবে ধান কাটে, এভাবেই বাঁধে, এভাবেই বাড়িতে নিয়ে যায়। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর করে কাটলো, কেটে বেঁধেও ফেলছে। এগুলো কিন্তু আমাদের ধান, এগুলো বলতে এই জমিটার ধানগুলো আমাদের। আর ওপাশে যে জমিগুলো আছে সেগুলো কিন্তু অন্য লোকের, আমাদের না। আমাদের শুধু এই জমিটার ধানগুলোই শুধু আমাদের। তো বেঁধে ফেলেছে, এখনও কিন্তু বাড়ি নিচ্ছে না, একটু শুকানোর বাকি আছে। খড়গুলো যত ভালো করে শুকাবে তত কিন্তু ধানটা হালকা হয়ে যাবে, তো অনেকগুলো করে বাড়িতে নেওয়া যাবে। না হলে কিন্তু ওজন হবে, আর ওজন হলে তো অনেক কষ্ট নিতে, তাই কিন্তু এখনও রেখে দিচ্ছে। যেহেতু আবহাওয়াটা ভালো, যদি আকাশ মেঘ টেঘ করে আবহাওয়া খারাপ হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সবাই ধান বাড়িতে নিয়ে যেত। এজন্য কিন্তু আবহাওয়া ভালো দেখেই ধানটা এখনও জমিতে ফেলে রেখেছে লোকে আর কি। তো কি সুন্দর ধানের আটিগুলো, খুবই সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা চারিদিকে কুয়াশা, হালকাই কুয়াশা পড়েছে আজকে, কিন্তু বেশি কুয়াশা পড়েনি কিন্তু। তো আমি তো এখানে আসি, এখানে আর তো সারাক্ষণ বসে থাকলে হবে না, এবার আমাকে বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে ঘরের কাজ টাজগুলো সারতে হবে, যেটা রোজই সারি। তোমরাও সারো, আমার যে দিদিরা আছে, দিদি ভাইরা আছে, বান্ধবীরা আছে, তারাও সকালে এই কাজগুলো করে। তো আজকে কিন্তু ওই ভোরবেলায় উঠেছি, ওটুকুই ভিডিওটা দিলাম। এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাবে সব কাজ দেখাতে গেলে বন্ধুরা। তো তোমাদেরকে একটাই অনুরোধ তোমাদের কাছে বন্ধুরা, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এই যে ফুল গাছ, আমার তো আজকে গাছে বেশি ফুল ফুটে নেই। আমি চিন্তা করতেছি যে সকালে পুজো কি দিয়ে দিব। এই যে বাসি কাজ সেরে চান করব, পুজো দিব, জানি না কি দিয়ে পুজো দিব। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ